নমস্কার বন্ধুরা, আমার ভিন্ন স্বাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি দারুণ স্বাদের চিকেন বটি বিরিয়ানি। নর্মাল চিকেন বিরিয়ানি খেয়ে খেয়ে যারা বোর হয়ে গেছেন তারা কিন্তু এটা অনায়াসে ট্রাই করতে পারেন। এটার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন, যেটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি এর সঙ্গে একটা বড় সাইজের রাফলি চপড পেঁয়াজ, আর নিয়েছি এক মুঠো পুদিনা পাতা, আর নিয়েছি 10 থেকে 12টা রসুনের কোয়া, 2 থেকে 3 ইঞ্চি আদার টুকরো, আর নিয়েছি 7 থেকে 8টি কাঁচা লঙ্কা। এবারে এটা আমি দুভাগে পেস্ট করে নেব সমস্ত মশলার সাথে চিকেনটাকে দিয়ে। দেখুন, পেস্ট করার পর এইরকম ঠিক টেক্সচার আসবে। এর মধ্যে আমি কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। দিয়ে দেব 1.5 চামচ ধনিয়া পাউডার এবং 1 চামচ লবণ। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে এটাকে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। 5 থেকে 10 মিনিট পর আমি এই চিকেন বটিগুলোকে শেপ দিয়ে নেব। আমি এগুলোকে রাউন্ড করে শেপ দিয়ে নিচ্ছি। দেখুন, আমার এখানে বেশ অনেকগুলোই কিন্তু চিকেন বটি বল তৈরি হয়ে গেছে। এগুলোকে সাইডে রেখে আমি বিরিয়ানি মশলাটা তৈরি করে নেব। বিরিয়ানি মশলার জন্য আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা একটু সেগুলো দেখে নেবেন। এই সমস্ত উপকরণগুলো আমি একটি প্যানের মধ্যে নিয়ে নেব এবং এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এই উপকরণগুলোকে ড্রাই রোস্ট করতে থাকব। আমি কিন্তু বিরিয়ানি মশলা বাড়িতেই এইভাবে বানাই। বাড়িতে বানানোর স্বাদ কিন্তু আলাদাই হয়। ড্রাই রোস্ট করে এটাকে ঠান্ডা করে এর একটা মিহি পাউডার তৈরি করে নেব। এবার প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে চিকেন বটি বলগুলোকে আমি ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে চিকেন বলগুলোকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখুন, আমার কিন্তু চিকেন বলগুলো ফ্রাই করা প্রায় হয়ে গেছে। এবার আমি এগুলো এক এক করে তুলে নেব। পরের ক্ষেপে আবার একই পদ্ধতিতে ওই একই তেলের মধ্যে আমি বাদবাকি চিকেন বটি বলগুলো ফ্রাই করে নেব। দেখুন, আমার এখানে সমস্ত চিকেন বলসগুলো কিন্তু ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি ওই একই তেলের মধ্যে 3টে বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, সেগুলোর বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটা তাড়াতাড়ি লাল হবার জন্য আমি এখানে 1 চামচ চিনি অ্যাড করলাম। ওদিকে বেরেস্তাটা হতে থাক, তার মধ্যে আমি একটি কাপড়ের পুঁটুলি তৈরি করে নেব। দিয়ে দিলাম কয়েকটি তেজপাতা, 4-5টি ছোট এলাচ এবং 1 চামচের মতো গোটা জিরে। অন্যদিকে গ্যাসের ফ্লেমটা হাই করে আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে জল বসিয়ে দিয়েছিলাম এবং তার মধ্যে ওই পুঁটুলিটা দিয়ে দিলাম। এদিকে দেখুন, বেরেস্তাটা কিন্তু আমার লাল হতে শুরু করেছে। জলটা গরম হলে দিয়ে দেব 3 চামচের মতো লবণ। এখানে আমার বেরেস্তাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি এটাকে তেল থেকে তুলে নেব। তারপর আমি যে চিকেনের বলগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেটাকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব 1/2 কাপ টক দই, 1/2 চামচ লাল লঙ্কা পাউডার, 1 চামচ জিরা পাউডার, আর 1/2 চামচ ধনিয়া পাউডার, আর 2 চামচ তৈরি করা বিরিয়ানি মশলা, 2 চামচ কেওড়া জল, 2 চামচ গোলাপ জল, আর দিয়ে দেব সেই ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা থেকে কিছুটা। বেশিরভাগটা বেরেস্তাটাই কিন্তু আমি এখানে ম্যারিনেশনে ইউজ করে দেব।
এখানে আমার ম্যারিনেশন কমপ্লিট। এবারে আমি যে বিরিয়ানির জন্য জলটা বসিয়েছিলাম সেটা কিন্তু আমার ফুটে উঠেছে। আমি 700 গ্রামের মতো বাসমতি চাল নিয়েছিলাম, সেটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবারে সেই চালটাও ওই জলের মধ্যে অ্যাড করে 3 চামচের মতো তেল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই চালটাকে আমি ঠিক 80% কুক করব। এবারে আমি বিরিয়ানি ফ্লেভার এবং কালার আনার জন্য 1 কাপ দুধের মধ্যে দিয়ে দিলাম 2 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল এবং 1 চামচ মিঠা আতর, সেটাকে পাশে রেখে দিলাম। এরপর প্যানের মধ্যে যে বেরেস্তা ভাজার লেফটোভার তেলটা ছিল তার মধ্যে চিকেন বলগুলো যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। এবারে এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে কুক করে নেব। মোটামুটি কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি এখানে 1.5 কাপের মতো জল ইউজ করেছি। ফুটে উঠলে দিয়ে দেব 1 চামচ চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দেব 1/2 চামচের মতো শাহি গরম মশলা পাউডার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। প্রয়োজন মতো লবণও কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। এখানে আমার চিকেনের প্রিপারেশনটাও কিন্তু রেডি হয়ে গেল। এবারে কিন্তু বিরিয়ানিগুলো অ্যাসেম্বল করার পালা। আমি এখানে হাঁড়ির মধ্যে ফয়েল ইউজ করলাম, আপনারা এখানে তেজপাতাও কিন্তু ইউজ করতে পারেন, তাহলে তলায় বসে যাওয়ার চান্স থাকবে না। হাঁড়ির একদম শেষে আমি ইউজ করলাম চিকেনের গ্রেভি, সেখান থেকে কিছুটা আমি দিয়ে দিলাম। এরপর আমি রাইসের লেয়ার তৈরি করব। তারপরে এর উপর দিয়ে দেব 2 চামচের মতো লবণ। লবণটা বুঝে দেবেন, কারণ সিদ্ধর সময়ও কিন্তু রাইসের মধ্যে লবণ দিয়েছিলাম। এবারে চিকেনের বলেরও একটা লেয়ার দেব। ছোটা চিকেন বল প্রথমে এইভাবে দিয়ে দিলাম। তারপরে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম বিরিয়ানির জন্য, সেই আলুগুলো এক এক করে দিয়ে দেব। তারপরে আবার একটা রাইসের লেয়ার তৈরি করব। তারপরে এর উপর দিয়ে দেব তৈরি করে রাখা বিরিয়ানি মশলা থেকে 2 চামচ। তারপরে লেফটোভার গ্রেভিটাও স্প্রেড করে দেব। বাকি যে চিকেনের বলগুলো ছিল সেগুলো এক এক করে কিন্তু অ্যাড করে দেব। তারপরে বাদবাকি আলুগুলোও আমি অ্যাড করে দিলাম। এরপর লাস্ট লেয়ারে আবারও রাইস অ্যাড করে দিলাম। খুব ভালোভাবে স্প্রেড করে দিলাম এবং প্রয়োজন অনুযায়ী লবণ ছড়িয়ে দিলাম। তারপর আগে থেকে আমি কিছু ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে আবারও বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম 2 চামচের মতো। এরপরে আমি সেই বেরেস্তার কিছুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে যে দুধের মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটাও ওপর থেকে ছড়িয়ে দিলাম এবং পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। বিরিয়ানিতে ডিম আর আলু ছাড়া আমার বিরিয়ানি কিন্তু ইনকমপ্লিট লাগে, সেই জন্য আমি এখানে ডিমও অ্যাড করে দিলাম। লেয়ারিং কিন্তু আমার কমপ্লিট। এরপরে আমি হান্ডির মুখটা ফয়েল পেপার দিয়ে ভালো করে র্যাপ করে দিলাম। এরপর গ্যাসের উপর হাই ফ্লেমে একটি চাটু বসিয়ে বিরিয়ানিটা 40 মিনিটের জন্য দমে দেব। প্রথম 10 মিনিট হাই ফ্লেমে, তারপরে একদম লো ফ্লেমে রাখতে হবে। 40 থেকে 45 মিনিট দমে বসানোর পর কিন্তু বিরিয়ানি আমার সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। এবারে বিরিয়ানি সার্ভ করার পালা। দেখতে যেমন সুন্দর হয়েছে, বিরিয়ানির প্রতিটা চালও কিন্তু একদম ঝরঝরে হয়েছে আর খেতেও খুব সুস্বাদু। আপনারা আমার কথা অনুযায়ী একবার এই চিকেন বটি বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবেন আপনাদের কেমন লাগে। এটার স্বাদ এবং ফ্লেভার হবে খুবই লোভনীয়। আমার করা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।